হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায়। কাফেররা তার নবুয়তের সত্যতা যাচাই করতে চাইল। মদিনার ইহুদিদের কাছে প্রতিনিধি দল পাঠালো। প্রতিনিধি দল তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাইল। ইহুদিরা প্রতিনিধি দলকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়ে বলল, এগুলোর উত্তর সত্য নবী ছাড়া কেউ দিতে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, ওই ব্যক্তির অবস্থা বলুন যে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত জয় করতে করতে এগিয়ে গিয়েছিলেন। প্রশ্নগুলোর জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা কাহাফ নাযিল হয়। তাফসিরে ইবনে কাসির ৩:২১-৭২। ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে বললেন, তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলো আমি তোমাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব। আল্লাহ তাআলা বলেন, আমি তো তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায়ে উপকরণ দান করেছিলাম। সূরা কাহাফ আয়াত ৮৩-৮৫। যুলকারনাইন ছিলেন একজন সৎ ব্যক্তি ও ন্যায়পরায়ণ বাদশাহ। পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করেছিলেন এবং সেসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তার লক্ষ্য অর্জনে আল্লাহর কাছ থেকে সব রকম উপায় উপকরণ পেয়েছিলেন। তিনি দিগ্বিজয়ে বের হয়ে পৃথিবীর ৩ প্রান্তে পৌঁছেছিলেন। পাশ্চাত্য ও প্রাচ্যের শেষ প্রান্তে এবং উত্তর পর্বতমালার পাদদেশে। পাশ্চাত্যে তিনি এক অবিশ্বাসী সম্প্রদায় পেলেন। তিনি বললেন, আমি এদের প্রথম দাওয়াত দেব। যারা সৎ পথে আসবে তাদের প্রতিদান দেব, যারা কুফরে রয়ে যাবে তাদের শাস্তি দেব। প্রাচ্যে এমন এক সম্প্রদায় পেলেন যারা শূন্য ময়দানে থাকত। রোদ বৃষ্টি থেকে বাঁচতে গৃহ তাঁবু পোশাক পরিচ্ছদ ব্যবহার করত না। দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে এমন এক সম্প্রদায় পেলেন যারা তার কথা বুঝতে পারছিল না। তারা তার কাছ থেকে ইয়াজুজ মাজুজ থেকে বাঁচার আকুতি জানালো। তিনি দুই পর্বতের মধ্যবর্তী গিরিপথকে একটি সুবিশাল লৌহ প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। ফলে ইয়াজুজ মাজুজের লুটতরাজ থেকে এলাকার জনগণ রক্ষা পায়। সূরা কাহাফ আয়াত ৮৩-৯৭। তাফসিরে মারিফুল কুরআন, মূল মুফতি মুহাম্মদ শফি, অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান, পৃষ্ঠা ৮১৮। কোরআনে বর্ণিত যুলকারনাইন কে এবং কোন যুগে ছিলেন এ সম্পর্কে ইসলামী গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম রাজি রহমাতুল্লাহ এর মতে যুলকারনাইনের প্রকৃত নাম সিকান্দার। তিনি দারা ইবনে দারাকে একাধিকবার পরাজিত করেছেন। সিকান্দারের বাবা ছিলেন ইবনে ফিলিবুস ইউনানি। তাফসিরুল কাবির খণ্ড ২১ পৃষ্ঠা ৪৯৩। ইবনে ইসহাকের বরাতে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যুলকারনাইন ছিলেন মিশরের অধিবাসী। তিনি ইউনান বিন ইয়াফেসের বিন নূহ আলাইহিস সালামের সন্তান। ইবনে হিশাম বলেছেন তার নাম সিকান্দার। তাফসিরুল কুরতুবী ১১:৪৫। ইবনে কাসিরের মতে যুলকারনাইনের সময় ছিল সিকান্দার গ্রিক। মকদুনি থেকে ২০০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে। তার মন্ত্রী ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। তিনি পদব্রজে হজে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে বের হয়ে তাকে অভ্যর্থনা জানান, তার জন্য দোয়া করেন এবং উপদেশ দেন। ইবনে কাসিরে আজরকির বরাত দিয়ে আছে, যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তাওয়াফ ও কুরবানি করেন। আবু রায়হান আল বিরুনি কিতাবুল আসারিল বাকিয়া আনিল কুরনিল খালিয়াতে বলেন, কুরআনে বর্ণিত যুলকারনাইন হচ্ছে আবু বকর ইবনে সুমাই ইবনে ওমর ইবনে আফরিকায়াস হিমইয়ারি। তিনি দিগ্বিজয়ী ছিলেন। আবু হাইয়ান বাহরে মুহতে বলেন, যুলকারনাইন ৩ জন ইয়েমেনি সম্রাটের প্রথম সম্রাট ছিলেন। সাবা কূপের মোকদ্দমায় ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ন্যায় সিদ্ধান্ত দিয়েছিলেন। তাফসিরে মারিফুল কুরআন, মূল মুফতি মুহাম্মদ শফি, অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান, পৃষ্ঠা ৮১৯। যুলকারনাইন নবী ছিলেন না, তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া ২:১১৩। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ও যুলকারনাইনকে সৎ কর্মপরায়ণ বান্দা মনে করতেন। আল বিদায়া ওয়ান নিহায়া ২:১০৩। আলী রাদিয়াল্লাহু বলেন, যুলকারনাইন নবীও ছিলেন না, বাদশাহ ছিলেন না, তিনি একজন সৎ বান্দা ছিলেন। ফাথুল বারী ৬:২৯৫।